ইসলামী ভ্রাতৃত্ববোধ। আজ এই সময়ে আমাদের সমাজের মধ্যে দলীয় পীড়িত চলে বেশি। দলীয় পীড়িতের জন্য ইসলামী ভ্রাতৃত্ববোধ নাই। দেখেন না বাংলাদেশের মধ্যে কয়টা দল, কি দল? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি বলবো না, মুসলিম দলেই আছে কয়টা? হ্যাঁ, 5 থেকে 6টা 7টা আছে মুসলিম দল। এত দল কেন? আবার তারা একজনের সাথে একজন বলিবনা করে না। কিন্তু ইসলামী ভ্রাতৃত্ববোধ এমন না তো। আপনার ভাই অপরাধ করেছে, অপরাধটা মাফ করে দিতে হবে। অপরাধটা কি করতে হবে? মাফ করতে হবে। হ্যাঁ, বড় ধরনের কোনো অপরাধ হয়ে গেছে, তাকে বলবেন রুজু করো, নিজের কথাটাকে ফিরিয়ে নাও, উইথড্র করে নাও। সবার সামনে বলে থাকলে সবার সামনে মাপ চেয়ে নাও। মাপ চাও কি ছোট হয়ে যাওয়া? না, এটা তো বড় গুণ, মহৎ গুণ। তো ভ্রাতৃত্ববোধ কিভাবে রক্ষা হবে? আমরা যদি ভ্রাতৃত্ববোধ রক্ষা না করি, তাহলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু বা'দু মাউলিয়াউ বা'দ। কাফেররা কিন্তু একে অপরের কি, যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরা যদি এমনটি না করো, অর্থাৎ তাদের মতো এক হয়ে না যাও, তাহলে জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। তো ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হবে না? ইসলামী ভ্রাতৃত্ববোধ এটা কেমন শক্তি জানেন? এটা হচ্ছে যে দেওয়াল আছে না, আপনি যদি একটা দেওয়াল তুলতেন, সিমেন্ট না মারতেন, একটা লাঠি মারলে দেওয়ালটা ভাঙে যাইত। কিন্তু এখন চারপাশে দেওয়াল আছে, আসে না? সিমেন্ট আস্তর সব কিছু মারা আছে, লাঠি মারেন তো এই দেওয়াল ভাঙবে? ভাঙবে না। যখন মুসলিম ঐক্য থাকে, হাজার ফিতনা ফাসাদ বাহির থেকে আসলেও মুসলিম উম্মার কোনো ক্ষতি করতে পারে না। পুরা বিশ্বের মধ্যে নেতৃত্ব দেয় মুসলিম উম্মাই। আমরা দেখেছি না এগুলো? ইতিহাসে পড়ি নাই? আব্বাসী খিলাফত, উসমানী খিলাফত হয় না? এগুলা মুসলিমদের হইতে ছিল এগুলা। যাক, ইসলামী ভ্রাতৃত্ববোধ সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করতে পারে না এবং তাকে শত্রুর হাতে সোপর্দ করতে পারে না। এখন আমাদের সমাজে কি দেখা যায় একটু বলেন তো? আল্লাহ বলেছেন এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তাকে শত্রুর হাতে তুলে দিতে পারে না। এখন তো মুসলিমের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তার মানে কি বোঝা যায়? আমাদের ইমানটা নড়বড়ে। আমাদের ইমানটা কি নড়বড়ে? কারণ মুসলিম তো মুসলিমের শত্রু না, সে তো তার রক্তের চাইতে অধিক আপন, অধিক আপন, অধিক আপন। হাজিরিন, মুসলমানে আপন হইতে হবে। এবং কেমন আপন হইতে হবে? আপনার ভাইয়ের বিপদ দেখেছেন, আপনি তাকে বিপদে ফেলে চলে আসতে পারবেন না। তার বিপদের ঢাল আপনাকে হয়ে দাঁড়াতে হবে, আপনাকেই হয়ে দাঁড়াতে হবে। তবেই আপনার ঈমান আছে এটা আপনি বুঝতে পারবেন। কিন্তু এখন আফসোসের বিষয়, আমি নিজেই আমার মুসলিম ভাইকে বিপদে ফেলে দিই, আমি নিজেই আমার মুসলিম ভাইকে বিপদে ফেলে দেই। সেজন্য বলবো সুন্নি, কওমি, জামাতি, তারপরে চরমোনাই, এগুলা দেখার কোনো টাইম নাই। টাইম আছে মুসলিম কিনা, মুসলিম কিনা। তুমি যদি মুসলিম হয়ে থাকো, আল্লাহ নবী যে ঈমানের কথা বলেছেন, আল্লাহ যে ঈমানের কথা বলেছেন, সেই ঈমান যদি তোমার থেকে থাকে, তোমার স্থান হবে আমার হৃদয়ে। কিন্তু তোমার ঈমানের মধ্যে যদি গড়মিল হয়ে থাকে, তুমি যেই দলেরই হও না কেন, তোমার স্থান হৃদয় তো দূরের কথা, আমার পায়ের নিচেও না। বুঝতে পেরেছেন? মুসলিম এমন, মুসলিমকে হৃদয়ে রাখবে, কিন্তু কাফেরকে কখনো নয়। কাফেরকে কখনো নয়, কারণ তারা আমাদের জাত শত্রু। তবে হ্যাঁ, শত্রুতা কখন হবে? যখন তারা শত্রুতা করবে তখন। এতদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো তেমন কিছু হবে না। পারলে তারা একটা প্রতিবেশী, আমাদের কি প্রতিবেশী। যাক, কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন তো পরস্পর ভাই ভাই, মুমিন তো পরস্পর ভাই ভাই, আল্লাহ নিজেও বলে দিয়েছেন। তো আমরা এলাকার লোক সবাই ভাই ভাই হয়ে থাকবো না? থাকতে হবে কি হবে না? যাক, 9 নাম্বার হচ্ছে ইসলামের মূল ভিত্তি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, তখন নবীজি বলছেন আমি চলে যাওয়ার পরে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। আজকাল আমরা কোরআন সুন্নাহর ধার কাছে নাই। আমরা জৈনবাদীদের, ফেসিবাদদের, সেকুলারদের, নাস্তিকদের যে বই পুস্তক আছে, যে নিয়ম নীতি আছে, যে মতবাদ আছে, ওগুলা নিয়ে পড়ে আসি। কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছি। আফসোসের বিষয়,
কোরআন সুন্নাহ বুঝবে তো দূরের কথা, কোরআন দেখে দেখে আরবি পড়তে বললেও পড়তে পারবে না, এমন অবস্থা আছে মুসলিমের। তো কিভাবে বলতে পারেন যে আমি হেদায়েতের মধ্যে অটল থাকতে পারবো? কারণ আপনার মধ্যে তো হেদায়েতের যেই নূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিল সেটা আপনি গ্রহণ করেন নাই। আপনি গ্রহণ করেন নাই। নাম কে ওয়াস্তে মুসলিম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কাম কে ওয়াস্তে মুসলিম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। কামের সাথে হইতে হবে মুসলিম, নাম দিয়ে নয়। আমি নাম একটা রাখলাম, ধরেন একটা বেদর্মী ছেলে নাম রাখলো মুসলিম, আমার নাম কি মুসলিম, এভাবে রাখলো, মুসলিম হয়ে গেছে? হয়ে গেছে? কথা বলেন। বেদর্মী ছেলে মূর্তি পূজা করে, মুসলিম হয়ে যায় নাই। সেজন্য মুসলিম নামটা হইলেই হবে না, ইমানটা থাকতে হবে, মুসলিমিয়তের গুণগুলা থাকতে হবে, নিজের কিতাবকে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে সেটাকে পড়তে হবে, নবীজির হাদিস পড়তে হবে, তারপর আপনি বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর। এখন তো কতগুলো জালেম জাহেল আছে যারা কোরআন মানে বলে আবার হাদিস মানে না, আবার কতগুলো জাহেল আছে যে কোরআনের সাথে বলে হাদিস না মিললে হাদিসকে অস্বীকার করে ফেলে। আমাদের বাংলাদেশে অনেক ফিতনা বের হয়েছে, এখন হিজবুত তাওহীদ নামের একটা ফিতনা বের হয়েছে, আহলে কোরআন নামের আরেকটা ফিতনা বের হয়েছে। সাবধান থাকবেন। হিজবুত তাওহীদ এরা এতদিন বলতো হাদিসও মানি কোরআনও মানি, জিহাদ জিহাদ, সবসময় জিহাদ শব্দ দিয়ে কথা বলতো, কিন্তু আজকাল তারা বলে নারীদের পর্দা নিয়েও তারা উচ্ছৃঙ্খলভাবে স্ট্যাটাস দিচ্ছে, এবং তারা আরো বলছে যে কোরআনের সঙ্গে যে হাদিসগুলো মিলে না আমরা সেগুলো মানি না, অথচ তারা হাদিসের উসুলই বুঝে না। আহলে কোরআন সরাসরি বলে আমরা হাদিস মানিই না, আমরা শুধু কোরআন মানি। নাউযুবিল্লাহ, এগুলো থেকে বাঁচতে হবে। কুরআনুল কারীমের মধ্যে রাসূল হাদিসের মধ্যে নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যা। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে আল্লাহর কিতাব, আরেক হচ্ছে আমার সুন্নাহ অর্থাৎ নবীজির হাদিস। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কিন্তু আজকের সমাজে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। আল্লাহর রজ্জুকে তো প্রথম কথা কোরআনকে আঁকড়ে ধরি নাই, দ্বিতীয় কথা নিজেরাও বিচ্ছিন্ন হয়ে আছি। আল্লাহর হুকুমের দুইটা কথাই তো মানি নাই। কেমনে ভাবতে পারেন যে মুসলিম উম্মার উপর আল্লাহর রহমত আসবে? কারণ আল্লাহর কথাই তো মানি নাই। বাদশাহ বলল এই রাস্তা দিয়ে যাও, এই কাজটা করে নাও, এই কাজটা করলে পুরস্কার আছে, আর ওই কাজটা করলে মৃত্যুদণ্ড আছে। আপনি কি করলেন? বললো কি না বললো কি, আপনি চলে গেলেন যে রাস্তা দিয়ে যাইলে মৃত্যুদণ্ড আছে ওই রাস্তায়। তো আপনারে কি পুরস্কার দিবে না মৃত্যুদণ্ড দিবে? কোনটা? মৃত্যুদণ্ডই তো দিবে, কারণ আপনিই তো ভালো পথ ছেড়ে খারাপ পথ বেছে নিয়েছেন, বাদশার হুকুম ছেড়ে বাদশার হুকুম অমান্য করেছেন, শাস্তি তো পেতে হবে। এই জন্য নাম কাওয়াস্তা মুসলিম ছেড়ে দেন, কামের মুসলিম হয়ে যান, মুমিন হয়ে যান, আল্লাহর হুকুম মেনে নেন, ভাইদেরকে আপন করে নেন, দিলের মধ্যে জায়গা দিয়ে দেন। এত বিদ্বেষ কিসের? আব্বাসী সাহেবের একটা কথা মনে পড়লো, হাফিজাহুল্লাহ সবসময় বলেন মাসলাক যার যার, দিন ইসলাম সবার। অত্যন্ত সুন্দর। যাক, 10 নাম্বার হচ্ছে সাক্ষ্য গ্রহণ এবং দিন পূর্ণতা ও দাওয়াত পৌঁছে দেওয়া। ভাষণের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে তখন তোমরা কি উত্তর দেবে? তখন তোমরা কি উত্তর দেবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই সাক্ষ্য দিব আপনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমানত সঠিকভাবে পৌঁছে দিয়েছেন, সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তর্জনী আঙ্গুল আসমানের দিকে তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরপর নবীজি বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো পৌঁছে দাও। হাজিরিন, এখন আপনারা বিদায় হজের ভাষণটা শুনছেন না? কয়টা বিষয় নিয়ে? 10টা বিষয় নিয়ে। তো এই 10টা বিষয় মানতে হবে না? হবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন দিন পূর্ণ হয়ে যাওয়ার ব্যাপারে। দিন কি হয়ে যাওয়ার ব্যাপারে? পূর্ণ হয়ে যাওয়ার ব্যাপারে, পূর্ণতা পেয়ে গেছে এই ব্যাপারে। কুরআন কারীম আল্লাহ বলেন, যে আয়াতটি আলোচনা শুরুতেই পাঠ করেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন বা জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। বুঝতে পেরেছেন? তো বিদায় হজ্জের ভাষণের মধ্যে মোট কয়টা পয়েন্টে কথা বলেছেন নবীজি? কথা বলেন 10টা। এক নাম্বার হচ্ছে জান মাল এবং সম্মানের নিরাপত্তা। সবাই আমার মুখে মুখে বলেন। এক নাম্বার মানুষের জান মাল এবং সম্মানের নিরাপত্তা। আপনি কাউকে বিনা দোষে হত্যা করতে পারবেন না, আর হত্যা তো আপনি করতেই পারবেন না। কাউকে কষ্ট দিতে পারবেন না। এখন তো কথাই কথাই কষ্ট দেওয়া হয়, হয় কি হয় না? বাঁচতে হবে। এক নাম্বার মানুষের জান মাল এবং সম্মানের নিরাপত্তা। 2 নাম্বার হচ্ছে জাহিলিয়াতের কোনো কুসংস্কার যেগুলো আছে একটাকেও অ্যাকসেপ্ট করা যাবে না, সবগুলা কি আল্লাহ রাসূল নিষিদ্ধ করে দিয়েছেন। এখন আমাদের সমাজে সেই জাহিলিয়াতের কথাকেই নিয়েছি। জাহিলিয়াতের সময় যেমন গরিবরা বিচার পাইতো না, পাওয়ারফুল ব্যক্তিরাই বিচার পাইতো,